নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো মানুষের বাস্তুতে দোষ থাকলে কি খারাপ অবস্থা হয় বা সেই খারাপ অবস্থা থেকে কিভাবে কাটিয়ে উঠবেন। সাধারণ কিছু ঘরোয়া উপায় করলে বাস্তু দোষ কেটে যেতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কি কারণে বুঝতে পারবেন যে আপনার বাড়ির মধ্যে কিছু নেগেটিভ এনার্জি আছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই নেগেটিভ এনার্জিগুলো কি। প্রথমত, অর্থনৈতিক সমস্যা। বাস্তু দোষ থাকলে আয়ের তুলনায় খরচ অনেক বেশি হবে, জমা টাকা দ্রুত শেষ হয়ে যাবে এবং ইনভেস্টে লাভ আসবে না। এছাড়াও ব্যবসায় ক্রমাগত ক্ষতি হবে। দ্বিতীয়ত, পরিবারের অশান্তি। ঘরে বাস্তুদোষ থাকলে পরিবারের সদস্যদের মধ্যে অহেতুক কলহ লেগেই থাকে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, ঝগড়া বাড়তে থাকে। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও আন্তরিকতার অভাব দেখা দেয়। তৃতীয়ত, স্বাস্থ্য সমস্যা। ঘরে বাস্তুদোষ থাকলে পরিবারের সদস্যরা প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। ছোটোখাটো অসুখ থেকে শুরু করে দীর্ঘমেয়াদী রোগ দেখা দিতে পারে এবং ঘুমের সমস্যা, দুশ্চিন্তা, ওজন বৃদ্ধি বা হঠাৎ ওজন কমার সমস্যাও দেখা দেয়। চতুর্থত, কেরিয়ার ও ব্যবসার সমস্যা। বাস্তুদোষ থাকলে অফিস বা কর্মস্থলে উন্নতি বাধাগ্রস্ত হয়। পরিশ্রম করেও কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া যায় না। উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। ঘরে বাস্তুদোষ থাকলে বাড়ির পরিবেশ ভারী ও নেতিবাচক মনে হয়। বিনা কারণে মন খারাপ থাকে, হতাশা ও অবসাদ দেখা দেয় এবং পরিবারের সদস্যদের মধ্যে নেতিবাচক চিন্তা ভাবনা বৃদ্ধি পায়। এবারে চলুন জেনে নেওয়া যাক বাস্তুদোষ কাটানোর সহজ কি উপায় রয়েছে। প্রবেশদ্বারের বাস্তুশুদ্ধি। প্রধান দরজার কাছে গণেশ ও লক্ষ্মীর মূর্তি স্থাপন করলে শুভ শক্তির প্রভাব বাড়ে। এছাড়াও দরজার সামনে পরিষ্কার রাখতে হবে এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালানো ভালো। দ্বিতীয়ত, বাড়ির অভ্যন্তরে তুলসী গাছ রাখা উচিত। তুলসী গাছ বাস্তুদোষ কমায় এবং পজিটিভ এনার্জি বৃদ্ধি করে। তবে তুলসী গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে রাখলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। তৃতীয়ত, দক্ষিণ পশ্চিম কোণ ঠিক রাখা দরকার। এই দিক ভারী রাখলে পরিবারের আর্থিক স্থিতিশীলতা ও সম্পর্ক মজবুত হয়। এই কোণে ধাতব বস্তু বা ভারী আসবাব রাখলেও আরও শুভ ফল মেলে। চতুর্থত, আয়না সঠিকভাবে স্থাপন করা উচিত। ভুল জায়গায় আয়না রাখলে অর্থনৈতিক ক্ষতি হতে পারে, তাই উত্তর বা পূর্ব দিকে আয়না রাখা উচিত। বিছানার সামনে আয়না থাকলে দাম্পত্য কলহ বৃদ্ধি পায়, তাই বিছানার সামনে আয়না থাকলে সেটি সরিয়ে ফেলা উচিত। পঞ্চমত, বাড়ির কোণাগুলো পরিষ্কার রাখা। নোংরা অগোছালো জায়গায় বাস্তুদোষ বেশি সৃষ্টি হতে পারে, তাই নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। রান্নাঘর ও শৌচাগার পরিষ্কার রাখাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ষষ্ঠত, বাড়ির প্রধান দরজার সামনে সন্ধ্যায় প্রদীপ জ্বালানো। এটি নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে। ঘি বা সরষের তেলে প্রদীপ জ্বালানো সবচেয়ে বেশি কার্যকর। সপ্তমত, রুদ্রাক্ষ বা বাস্তু দোষনাশক যন্ত্র ব্যবহার করুন। বাস্তু দোষ নিবারণের জন্য নির্দিষ্ট রুদ্রাক্ষ বা যন্ত্র ব্যবহার করা যেতে পারে। শ্রীযন্ত্র ও নবগ্রহ প্রতিকার যন্ত্র রাখলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। অষ্টমত, যদি আপনার বাড়িতে আপনি মনে করেন বাস্তুদোষ আছে, তাহলে প্রত্যেক দিন একটি কর্পূর জ্বালিয়ে গোটা ঘরে দেখিয়ে সেটা আপনি ঠাকুরের কাছে বা তুলসী তলায় বা দরজার সামনে সেটি নামিয়ে রেখে দেবেন। যদি প্রত্যেক দিন করতে না পারেন তাহলে অবশ্যই শনি আর মঙ্গলবার করবেন, এতে বাস্তুদোষ কেটে যায়। আর পারলে প্রত্যেক দিন বাড়িতে সন্ধেবেলায় ধুনো দেওয়া উচিত, তাহলে ধুনোর গন্ধে নেগেটিভ এনার্জি কেটে যায়, পজিটিভ এনার্জি আসে, এতে ভগবানও সন্তুষ্ট হয়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগালো লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানাবেন।